গাইবান্ধা পৌর শহরের কেন্দ্রীয় গোরস্থান মোড় থেকে খন্দকার মোড় পর্যন্ত এই সড়কটি প্রায় ৩০ বছর ধরে খানাখন্দে ভরে আছে। অবহেলার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে শহরের মাঝখানেই। এই সড়ক ঘিরেই রয়েছে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান: কেন্দ্রীয় গোরস্থান, সরকারি উচ্চ বালক বিদ্যালয়, ইসলামিয়া হাই স্কুল, গোরস্থান জামে মসজিদ, পালস ক্লিনিক, এসকেএস হসপিটাল ও জিইউকে হসপিটাল, শিশু একাডেমি, উদীচী সহ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এ পথেই প্রতিদিন চলাচল করে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সব ধরনের যানবাহন। অথচ সড়কের বেহাল দশা প্রতিনিয়ত বাড়াচ্ছে সাধারণ মানুষের দুর্ভোগ। সম্প্রতি পৌরসভার টেন্ডারে ডন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়ক সংস্কারের কাজ পেয়েছেন, কিন্তু কার্যত কোনো পরিবর্তন চোখে পড়েনি। বরং আশঙ্কা পুনরায় আগের মতোই নামমাত্র সংস্কারে শেষ হবে পুরো কাজ। স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা ও টেকসই নির্মাণ ছাড়া এই রাস্তাটির স্থায়ী সমাধান সম্ভব নয়। যেভাবে কাজ চলছে তাতে কিছুদিনের মধ্যেই আবারও সড়কটি দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই রাস্তাটার সঠিকভাবে কোনো কাজ হয়নি। রাস্তাটা আরো উঁচু করার প্রয়োজন ছিল, কেন এই বর্ষাকালে পানি জমে থাকে এখানে, আর শুকনা মৌসুমিতে এত পরিমাণে ধুলা হয় যে দোকানপাট মানুষজনের চলাচল অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি জেলা প্রশাসকের কাছে সবিনয়ে অনুরোধ করছি যে কাজটা যেন দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন করা হয়। এই রাস্তা সম্পর্কে ভাই, আপনিও তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আমি দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা বাণিজ্য করি। আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে গেছে। দীর্ঘদিন পর যখন টেন্ডার হওয়ার পর যখন কাজ শুরু হওয়ার পর এখন এমনই অবস্থা, ধুলা, আর রাস্তার যখন বৃষ্টি হয় পানি জমে থাকে, রাস্তায় গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়ে গেছে। আর কাজ করার পর ডাব্লিউবিএম করে এই অবস্থায় ফেলে রেখেছে। এখন যদি আবার এই অবস্থায় কাজ করে যদি ডাব্লিউবিএম এর উপর দিয়ে কার্পেটিং করতে চায়, তো এই কার্পেটিংটা আর টিকবে না। অতএব এই অবস্থায় এখন কাজটাকে আবার ডাব্লিউবিএমটাকে তুলতে হবে। তোলার পর আর যদি আবার কার্পেটিং করে, তবে যদি এই রাস্তাটা টেকে, নাহলে এই রাস্তার অবস্থা এখন খুব দুরবস্থা। তাই দাবি উঠেছে ঠিকাদারের লাইসেন্স বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি হস্তান্তর করতে হবে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছে। গাইবান্ধা পৌর শহরের প্রাণকেন্দ্রের এই শহরটি দীর্ঘদিনের অবহেলা এবং দায়িত্বহীন সংস্কারের জন্য আজ এই অবস্থা। এই রাস্তা দিয়ে প্রায় লক্ষাধিক লোকের যাতায়াত আজ এক দুঃসহ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে সেই লক্ষাধিক লোকের। এখন সময় এসেছে প্রশাসনের জবাবদিহিতা এবং পদক্ষেপ। আমাদের প্রশ্ন পৌরসভার কাছে, আর কতকাল এই রাস্তাটি এই অবহেলায় পড়ে থাকবে?